বিটকয়েন আবিষ্কারের 14 বছরের মধ্যে আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কয়েকটি বুল মার্কেট লক্ষ্য করেছি, যার ফলে মানুষজন ব্লকচেন, ডিসেন্ট্রালাইজড লেজার টেকনোলজি, ক্রিপ্টোকারেন্সি, ডিফাই এর আশেপাশে অদ্ভুত অর্থনৈতিক মডেলগুলির সাথে পরিচিত হতে শুরু করে। আজকের ভিডিওতে আমরা বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন এবং বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন থেকে কিভাবে আমরা ভালো পরিমাণ আর্নিং করতে পারবো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অফিসিয়ালি বিএনবি ইকোসিস্টেমে বিএনবি গ্রিনফিল্ড তৃতীয় ব্লকচেন হবে। বর্তমানে বিএনবি এর দুটি ব্লকচেন বিদ্যমান রয়েছে। প্রথমটি হলো বিএনবি বিকন চেন এবং দ্বিতীয়টি হলো বিএনবি স্মার্ট চেন। বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন বিএনবিকে তার নেটিভ টোকেন হিসাবে ব্যবহার করবে। বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন সম্পর্কে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রিফর্ম ফ্রম টেকনিক্যাল বিডি টিম। চলুন তাহলে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এই চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে প্রতিনিয়ত মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যাল দেওয়া হয়। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা বিএনবি চেন অফিসিয়াল টুইটার থেকে বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন নিয়ে যে বিস্তারিত টুইটগুলো করেছে সেগুলো দেখব। তো তার জন্য আমাদেরকে প্রথমে টুইটারের মধ্যে যেতে হবে। তো আমরা টুইটারের মধ্যে যদি আসি এবং বিএনবি চেনের টুইটগুলো দেখি তাহলে দেখতে পাবো যে বিএনবি চেন ইজ এক্সাইটেড টু অ্যানাউন্স দ্য রিলিজ অফ দ্য বিএনবি গ্রিনফিল্ড হোয়াইট পেপার। বিএনবি গ্রিনফিল্ড হোয়াইট পেপার লঞ্চ করার ডেটে কিন্তু বিএনবি চেন অফিসিয়াল টুইটার থেকে এই টুইটগুলো করা হয়েছিল। এখানে বিস্তারিত আকারে বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন নিয়ে বলা হয়েছে। এগুলো যদি আপনারা দেখেন তাহলে খুব ইজিলি বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন নিয়ে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। এবং এই বিষয়গুলো দেখার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টুইটগুলোর লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও এখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডিটেলস আকারে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাও আপনারা বিএনবি চেন অফিসিয়াল টুইটার থেকে যে টুইটগুলো করা হয়েছে এবং বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেনে সম্পর্কে যা আপনার জানা প্রয়োজন তা নিয়ে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। তো আমরা এখানে যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে অনেক ডিটেলস বলা হয়েছে। তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পটেনশিয়াল ইউজ কেস ফর বিএনবি গ্রিনফিল্ড ইনক্লুড। এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন, এগুলো আমরা তাদের ওয়েবসাইট থেকেও দেখতে পারবো। তো এখানে আমরা যদি দেখি bnbchain.org ইন গ্রিনফিল্ড, এটার উপর যদি আমরা ক্লিক দিই তাহলে দেখতে পাবো একটা নতুন ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে এবং এখানে একটা ডিটেলস আকারে অনেক কিছু দেওয়া আছে। যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রথমেই বলা আছে ডিসেন্ট্রালাইজড ডাটা স্টোরেজ সিস্টেম অ্যান্ড ইকোনমি। কোনটা? বিএনবি গ্রিনফিল্ড। এটাই মোস্ট ইম্পর্টেন্ট। বিএনবি গ্রিনফিল্ড হলো একটা ডিসেন্ট্রালাইজ অর্থাৎ বিকেন্দ্রীভূত ডাটা স্টোরেজ সিস্টেম এবং ইকোনমি। এছাড়াও এখানে রিড দ্য হোয়াইট পেপার দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে হোয়াইট পেপারটা পড়ে নিতে পারেন, অবশ্য আমি সেটাও দেখিয়ে দিব। তারপর এখানে আরো কিছু ডিটেলস দেওয়া আছে, আমরা এগুলো দেখবো না, এগুলো আপনারা পড়ে নেবেন। বিএনবি গ্রিনফিল্ড ইউজার্স উইল বি এবল টু, কিভাবে ইউজাররা এবল হতে পারবে অর্থাৎ জয়েন করতে পারবে বা এটা ইউজ করতে পারবে সে বিষয়ে এখানে দেওয়া আছে এবং এগুলো আপনারা দেখে নেবেন। আমি একইভাবে আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব। তারপর আমরা যদি একটু নিচে যাই তাহলে আরো অনেক কিছু দেখতে পাবো। এখানে কি পিসারটা দেওয়া আছে। তারপর আমরা যেটা দেখবো সেটা পটেনশিয়াল ইউজ কেস। এখানে কি কি করা যাবে? আপনারা চাইলে এখানে ওয়েবসাইট হোস্টিং করতে পারবেন, তারপর পার্সোনাল ক্লাউড স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবেন, তারপর ব্লকচেন ডাটা স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবেন, তারপর পাবলিশিং হিসাবে ব্যবহার করতে পারবেন, তারপর সোশ্যাল মিডিয়া হিসাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এখানে সোশ্যাল মিডিয়া ইনক্লুড করা যেতে পারে এবং সেটাকে আপনারা ইউজ করতে পারবেন। তারপর এখানে টোকেন কোরেটেড রেজিস্ট্রেস করতে পারবেন, তারপর পার্সোনাল ডাটা মার্কেট করতে পারবেন। যদি আপনারা এই ব্লকচেন দ্বারা বিভিন্ন কিছু করতে পারবেন এবং যেটা আপনার প্রয়োজন সেটা এখান থেকে একটু ডিটেলস আকারে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর দেন কোনটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বা খুবই প্রয়োজন যেটা আপনি করতে পারবেন সেটা পড়ার পর হোয়াইট পেপারের মধ্যে যাবেন এবং সেখানে ডিটেলস আকারে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। তো আমরা এখানে রিড দ্য হোয়াইট পেপারের উপর যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদেরকে হোয়াইট পেপারে অর্থাৎ গিটহাবের মধ্যে নিয়ে আসবে। এই গিটহাবের মধ্যেই তারা এটা পাবলিশ করছে এবং এখানে বিস্তারিত আমরা পেয়ে যাব। এগুলো যদি আমরা পড়ি তাহলে এখান থেকে আমরা ভালো একটা ধারণা পাবো। আর যারা ডেভেলপার আছেন, যারা ডেভেলপিং করতে চাইবেন তারা অবশ্যই এখান থেকে যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার করা প্রয়োজন সে বিষয়ে আপনারা এখান থেকে আর্টিকেলগুলো পড়ে নেবেন। সাপোজ ধরেন আপনার আমি যদি আপনাকে দেখাই
ডাটা মার্কেট নিয়ে কাজ করবেন। তাহলে আপনি ডাটা মার্কেট কিভাবে এখানে খুঁজে বের করবেন, এখানে দেখেন 10.2-এই ডাটা মার্কেট নিয়ে বিস্তারিত বলা আছে। আপনারা এটা পড়ে নিলে আপনি যে প্রজেক্টটা করতে যাচ্ছেন সেটাতে এই ডাটা মার্কেটের ইনক্লুড করা তথ্যগুলো আপনার প্রজেক্টের মধ্যে ব্যবহার করে ইজিলি ডাটা মার্কেট নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে বিভিন্ন বিষয় নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং এগুলো পড়ে নিলে আপনি ভালো পরিমাণ একটা ধারণা পাবেন এবং আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এখন কথা যারা ডেভেলপার না তারা বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেইন সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই আমাদের জানা প্রয়োজন। যদি জানতে চান তাহলে আপনারা জাস্ট এখানে দেখবেন টেবল অফ কন্টেন্ট, ওভারভিউটা পড়ে নেবেন। এখানে দেখেন ওভারভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাকে ওভারভিউতে নিয়ে আসবে। ওভারভিউতে আসার পর আমরা এই আর্টিকেলটা যদি পড়ি তাহলে এখান থেকে আমরা এই বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেইন নিয়ে একটা ওভারভিউ অত সম্পূর্ণ কাজটা কি সে বিষয়ে একটা ধারণা পেয়ে যাব। তো এখন আমরা আর কথা না বাড়িয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যাব এবং আপনাদেরকে একটা ধারণা দিব বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেইন নিয়ে, অর্থাৎ কি করা যেতে পারে, এটা কি জিনিস এবং এটা মূলত কি কি কাজ করবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তীতে এরপর একদম শেষে গিয়ে আপনারা কিভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন এবং কি কি আর্নিং অপরচুনিটি রয়েছে সে বিষয়ে একটা ধারণা দেব। তো চলুন তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাওয়া যাক। ওয়েলকাম টু BNB Greenfield Blockchain Presentation. BNB Greenfield হলো একটি ডিসেন্ট্রালাইজড স্টোরেজ পরিকাঠামো বিস্তৃত BNB চেইন ইকোসিস্টেম, যেখানে ব্যবহারকারী এবং ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন একটি নতুন ডেটা ইকোনমি গঠনের জন্য সম্পূর্ণ মালিকানার সাথে ডেটা তৈরি করতে পারবে, সঞ্চয় করতে পারবে এবং এক্সচেঞ্জ করতে পারবে। এখানে ডেটা ইকোনমি বিষয়টা যদি আমরা দেখে নিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। ক্রিপ্টোতে ডেটা ইকোনমি হলো ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ডেটাকে একটি পণ্য হিসাবে বিবেচনা করার ভিত্তিতে ডেটা ক্রয় বিক্রয় এবং আদান প্রদানের জন্য একটি ডিসেন্ট্রালাইজড মার্কেট। আমি আবার বলতেছি, ক্রিপ্টোতে ডেটা ইকোনমি হলো এমন একটি ব্লকচেইন ব্যবহার করে ডেটাকে একটি পণ্য হিসাবে বিবেচনা করার ভিত্তিতে ডেটা ক্রয় করা অথবা বিক্রি করা বা আদান প্রদান করার জন্য একটি ডিসেন্ট্রালাইজড মার্কেট। ডিসেন্ট্রালাইজড মার্কেট আমরা সকলেই জানি যেটা মূলত মানে কেউ কন্ট্রোল করে না, এটা অটোমেটিক্যালি কন্ট্রোল করা হয় বায়ার এবং সেলারের ভিত্তিতে এবং মাঝখানে বসে কেউ একজন ভ্যালিডেটর হিসাবে কাজ করে, যে কেউ করতে পারে। তারা একটা ট্রানজ্যাকশন ফিস নিয়ে থাকে আর কি, ঠিক আছে। তো এখানে সহজ ডেটা ইকোনমি এমন একটি বাজার যেখানে ডেটা মূল্যবান একটি পণ্য হিসাবে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন ডেটা ইকোনমি বিষয়টা কি। আমরা যদি আবার ব্যাক আসার পর এখানে বিএনবি গ্রিনফিল্ডের লক্ষ্য হলো ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন ডেটার মালিকানা এবং ডেটা ইকোনমি স্টোরেজ প্রযুক্তির শক্তি উন্মোচন করা। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। বিএনবি গ্রিনফিল্ডের লক্ষ্যটা কি? এটা ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন হিসাবে কাজ করবে, তারপর ডেটার মালিকানা দিবে আপনাকে, অনারশিপ দিবে ডেটার। আপনি যে ডেটাগুলো আপনি অনলাইনে অর্থাৎ ক্রিপ্টো মার্কেট ইউজ করবেন সেই ডেটার মালিকানা কিন্তু আপনাকে দিবে এবং ডেটা ইকোনমি স্টোরেজ প্রযুক্তির শক্তি উন্মোচন করবে এই ব্লকচেইনটি। আমরা যদি এরপরে দেখি তাহলে দেখতে পাবো বিএনবি গ্রিনফিল্ড একটি ট্রিনিটি নিয়ে গঠিত, যা কেন্দ্রে থাকা ব্যবহারকারীদের মধ্যে একটি ডিসেন্ট্রালাইজড ডেটা স্টোরেজ সিস্টেম সরবরাহ করতে কাজ করবে। আমরা এখানে ট্রিনিটি বিষয়টা যদি দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। ট্রিনিটি হলো নেটওয়ার্কের সমস্ত ব্রোকারদের মধ্যে নেটওয়ার্কের একটি ব্রোকারের কাছে প্রকাশিত ডেটা বিতরণ করেন এবং ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডেটা একটি অপরিবর্তনীয় লেজারে সংরক্ষণ করে, তাকেই ট্রিনিটি বলে। এখন কথা ব্রোকার কি? ব্রোকার বিষয়টি যদি আমরা দেখি, ব্রোকার হলো এমন একজন ব্যক্তি বা সত্তা যা লেনদেন সহজতর করার জন্য দলগুলোর মধ্যে মধ্যস্থকারী হিসেবে কাজ করে। আমরা বাইন্যান্স বা হটবিট বা কিউকয়েন বা অন্যান্য যেসব এক্সচেঞ্জ সাইট রয়েছে সেগুলোকে আমরা ব্রোকার হিসাবে মনে করতে পারি, বা এগুলো এক একটা ব্রোকার, ঠিক আছে। তো আমরা যদি ব্যাক আসার পর যদি কারণগুলো দেখে নিই, অর্থাৎ কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে। প্রথমত বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেইন নিয়ে কাজ করবে, প্লাস স্টোরেজ প্রোভাইডার হিসেবে কাজ করবে। আমি আবার বলতেছি, বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেইন নিয়ে কাজ করবে এবং স্টোরেজ প্রোভাইডার হিসেবে কাজ করবে। নাম্বার 2, বিদ্যমান বিএনবি চেইন ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবে। নাম্বার 3, নতুন বিএনবি গ্রিনফিল্ড ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবে।
বিএনবি গ্রিনফিল্ড শুধুমাত্র বিএনবিতে একটি নতুন ব্লকচেন নয়, যদিও এটা যদি একটা নতুন ব্লকচেন মনে করেন তাহলে বলেই হবে। এটি ডিসেন্ট্রালাইজ ডেটা ইকোনমিকে সহজতর করার লক্ষ্যে একটি অবকাঠামো এবং ইকোসিস্টেম। এটি ডেটা অ্যাক্সেস, সংরক্ষণ এবং পরিচালনা করার প্রক্রিয়া সহজ করবে এবং বিএসসি এর বিশাল ডেপি প্রসঙ্গের সাথে ডেটা মালিকানা লিঙ্ক করার চেষ্টা করবে। বিএনবি গ্রিনফিল্ড তিনটি অংশের উপর ফোকাস করে, যা বিদ্যমান সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ স্টোরেজ সিস্টেম থেকে পৃথক। আমরা যদি বিষয়গুলো দেখে নিই, সিস্টেমগুলো দেখে নিই, তাহলে নাম্বার 1, এটি ইথেরিয়াম ব্লকচেন ঠিকানাগুলোকে অর্থাৎ অ্যাড্রেসগুলোকে ডেটা এবং টোকেন উভয়ই তৈরি এবং পরিচালনা করার সক্ষমতা প্রদান করবে। এখন যে ইথেরিয়াম ব্লকচেনটা রয়েছে সেটাতেই অর্থাৎ সেই অ্যাড্রেসগুলোতে কিন্তু ডেটা এবং টোকেন উভয়ই তৈরি করতে দিবে এবং পরিচালনা করারও সক্ষমতা প্রদান করবে বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন। এটি নেটিভভাবে বিএসসিতে ডেটা পারমিশন এবং ম্যানেজমেন্ট, অন্যান্য সমস্ত সম্পদের সাথে বিনিময়যোগ্য সম্পদ এবং স্মার্ট কন্ট্রাক্ট প্রোগ্রাম হিসাবে লিঙ্ক করবে। যদি আপনি ব্লকচেন ডেভেলপিং এর একটু আইডিয়া থাকে তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন, এগুলো আপনারও প্রয়োজন হতে পারে। তারপর নাম্বার 3, এটি ডেভেলপারদেরকে জনপ্রিয় বিদ্যমান ওয়েব টু ক্লাউড স্টোরেজ হিসাবে অনুরূপ এপিআই এবং কর্মক্ষমতা প্রদান করবে। বিএনবি গ্রিনফিল্ডের সম্ভাব্য ব্যবহারের ক্ষেত্রগুলো হলো নাম্বার 1, ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ, নাম্বার 2, হোস্টিং এবং ওয়েবসাইটের স্থাপন, নাম্বার 3, নতুন সোশ্যাল মিডিয়া মডেল তৈরি করা, নাম্বার 4, বিএনবি স্মার্ট চেইন এবং L2 রোল আপ লেনদেন থেকে টেরাবাইট ডেটা সংরক্ষণ করবে। নাম্বার 5 এবং আরও অনেক কিছু যেগুলো আমি ওয়েবসাইটের মধ্যে দেখাইছিলাম সেগুলো থেকে আপনারা অনেক ধারণা পাবেন এবং সেখান থেকে বিস্তারিত বুঝতে পারবেন আরও কি কি করা যেতে পারে। আমি কিন্তু ভিডিও শুরুতে দেখাইছিলাম আপনারা কি কি করতে পারবেন। এছাড়াও তাদের হোয়াইট পেপার যদি পড়েন তাহলে আরও ভালো ধারণা পাবেন এই বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন নিয়ে কি কি আপনি করতে পারবেন। বিএনবি গ্রিনফিল্ডের একটি কার্যকলাপ প্রক্রিয়া যদি আমরা দেখে নিই তাহলে আরও বিস্তারিত বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেন নিয়ে বুঝতে পারবো। ব্যবহারকারীরা ইউনিক অ্যাক্সেস এবং ব্যবহারের অনুমতি সহ তাদের ডেটা বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেনের মধ্যে আপলোড করবে। তারপর সঞ্চয়স্থান প্রদানকারীরা সেই ডেটা অফচেনে যথাযথ রিডান্ডেন্সি এবং ব্যাকআপ সহ সংরক্ষণ করবে। রিডান্ডেন্সি বিষয়টা আমরা দেখে নিলে আরও ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা। ব্যবহারকারীদের বিএনবি লেজারের মেটাডাটা বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেনে সংরক্ষণ করবে। রিডান্ডেন্সি বিষয়টা হলো ক্রিপ্টোগ্রাফিক কি অথবা ডেটার একাধিক কপি সংরক্ষণ করা। বিষয়টা হচ্ছে যদি আপনি কোনো ডেটা বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেনের মধ্যে সংরক্ষণ করেন তাহলে একটা কপি মাত্র যদি ব্লকচেনের মধ্যে বিদ্যমান থাকে বা সঞ্চয়স্থান প্রদানকারীরা সেই ডেটা সংরক্ষণ করে তাহলে কোনো কারণে আপনার উক্ত ডেটা যদি নষ্ট বা হারিয়ে যায় তাহলে আপনাকে আবার সেই ডেটা পুনরুদ্ধার বা ফেরত দিতে পারবে না। তো তার কারণে তারা কি করবে, রিডান্ডেন্সি অথবা তারা একাধিক কপি সংরক্ষণ করবে যাতে কোনো কপি যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্য আরেকটা কপি থেকে আপনার ডেটাটা প্রদান করতে পারে অথবা পুনরুদ্ধার করে দিতে পারে। এই কারণেই তারা হচ্ছে একাধিক কপি সংরক্ষণ করে থাকে, যে বিষয়টাকে মূলত রিডান্ডেন্সি বলা হয়ে থাকে। তারপর লেজার ডিজিটাল রেকর্ড কিপিং সিস্টেম যা ব্লকচেনের লেনদেন এবং ব্যালেন্স ট্র্যাক করে। তারপর মেটাডাটা একটি লেনদেনের সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্যকে বোঝায়। আশা করি আপনারা লেজার, মেটাডাটা এবং রিডান্ডেন্সি বিষয়টা বুঝতে পেরেছেন। ফাইনালি, যদি আপনি একটা অত্যাধুনিক ব্লকচেন প্ল্যাটফর্ম খুঁজেন যা পারফরম্যান্স, নিরাপত্তা এবং স্থায়িত্বের নিখুঁত ভারসাম্য অফার করবে তাহলে আমি আপনাকে বলবো বিএনবি গ্রিনফিল্ড অবশ্যই পারফেক্ট চয়েস। আপনি একজন ডেভেলপার হন কিংবা উদ্যোক্তা অথবা শুধুমাত্র একজন ক্রিপ্টো উৎসাহী হন না কেন, এই প্ল্যাটফর্মটি আপনাকে অনুপ্রাণিত করবে বলে আমি আশাবাদী। এই মাসেই লঞ্চ করার উদ্দেশ্য নিয়ে বিএনবি চেইনের কোর ডেভেলপার দল বিএনবি গ্রিনফিল্ড টেস্টনেট তৈরির কাজ করতেছে। তো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ প্রেজেন্টেশনটা দেখার জন্য। এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেনটা ব্যবহার অথবা এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন বিভিন্ন উপায়ে। তার মধ্যে থেকে আমি কয়েকটা উপায় অবশ্যই বেস্ট যে উপায়গুলো রয়েছে সেগুলো শেয়ার করব। মূলত আপনি এই উপায়গুলো অবলম্বন করলে আশা করা যায় একটা ভালো পরিমাণ উপার্জন করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এয়ারড্রপ। আপনি এই ব্লকচেনটা যখন লঞ্চ করবে, এই মাসে তো টেস্টনেট লঞ্চ করার কথা বা তারা হচ্ছে অ্যানাউন্সমেন্টে বলেছিল, দেন হচ্ছে যখন মেইননেট লঞ্চ হবে তখন অনেকগুলো প্রজেক্ট দেখতে পাবেন এই বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেনের মধ্যে কিন্তু তৈরি করা হচ্ছে। দেন ওই প্রজেক্টগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অফার শেয়ার করবে, যেমন ধরেন তারা যখন নতুন টোকেন নিয়ে আসবে, দেন
একটা ভালো পরিমাণ কমিউনিটি পাওয়ার জন্য কমিউনিটির উপর ভিত্তি করে তারা হচ্ছে এয়ারড্রপ শেয়ার করবে। তো এই এয়ারড্রপগুলোতে আপনারা জয়েন করে সেখান থেকে একটা ভালো পরিমাণ উপার্জন করতে পারবেন। আপনারা জানেন যেগুলো ট্রাস্টেড এবং ভালো মানের এয়ারড্রপ আছে সেগুলো থেকে অনায়াসে 100, 200 বা $1000 উপরও পাওয়া যায়। তো এটা কিন্তু মিস করবেন না। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, সেখানে আমি বিভিন্ন আপডেট দিব এই ডিসেন্ট্রালাইজ বা ওয়েব 3.0 ব্লকচেন সম্পর্কিত যেসব এয়ারড্রপ আসবে, অর্থাৎ এই ব্লকচেনের উপর ভিত্তি করে যেসব এয়ারড্রপ আসবে সেগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে। এরপর রয়েছে আপনারা চাইলে আইসিও আইডিও, অর্থাৎ যে প্রজেক্টগুলো এখানে হচ্ছে আসবে সেখানে হচ্ছে তারা যদি কোনো ইনিশিয়াল কয়েন অফারিং দিয়ে থাকে তাহলে আপনারা খুব অল্প প্রাইসে হচ্ছে টোকেন অথবা কয়েন আর্লি ইনভেস্টমেন্ট করার ভিত্তিতে বিভিন্ন টোকেন নিতে পারবেন। টোকেন নেওয়ার পর সেই টোকেনগুলো যখন লিস্টেড হবে দেন সেখানে সেল দিয়ে ইজিলি ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন বা ভালো পরিমাণ আপনার ইনভেস্টমেন্টের মানে পজিটিভ একটা উপার্জন করতে পারবেন। সাপোজ ধরেন আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই, বাইন্যান্সে লঞ্চ প্যাডের মধ্যে যেসব টোকেন লঞ্চ করে থাকে সেগুলো প্রায় 10x, 20x, 50x পর্যন্ত প্রফিট দেয়। তো এই বিএনবি গ্রিনফিল্ড ওয়েব 3.0 ব্লকচেনের উপর ভিত্তি করে যেসব টোকেন অথবা কয়েনগুলো তৈরি করা হবে আমি আশাবাদী শুরুতে অনেকগুলো টোকেন 50x, 100x পর্যন্ত আপনাকে প্রফিট দিতে সক্ষম হতেও পারে। তো এছাড়াও আপনারা চাইলে বিভিন্ন প্রজেক্ট এটার উপর ভিত্তি করে তৈরি করতে পারেন, তার ভিত্তিতেও আপনারা চাইলে এখান থেকে আর্নিং করতে পারেন। তো সে বিষয়টা হচ্ছে মূলত আপনাদের ডেভেলপিং সিস্টেম এবং সেখান থেকে আপনি হচ্ছে কত পরিমাণ মার্কেটিং করতে পারতেছেন তার উপর ভিত্তি করে আর্নিংটা হবে। এবং অবশ্য মাসবে আপনার হচ্ছে বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেনের উপর কোনো প্রজেক্ট অথবা কয়েন অথবা টোকেন তৈরি করার আগে অবশ্যই জানতে হবে যে কিভাবে একটা ভালো মার্কেটিং করা যেতে পারে, কিভাবে হচ্ছে আপনার প্রজেক্টকে দাঁড় করা যেতে পারে। অবশ্যই আপনার সেই প্রোডাক্টের বা প্রজেক্টের উপর ভিত্তি করে প্রোডাক্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তো অনেক বিষয় রয়েছে, যদি আপনার একজন ডেভেলপার হয়ে থাকেন বা আপনার একটা দল যদি থাকে তাহলে আপনি চাইলে বিএনবি গ্রিনফিল্ড ব্লকচেনের উপর ভিত্তি করে অর্থাৎ এই ব্লকচেনের উপর ভিত্তি করে আপনার প্রজেক্টটা দাঁড় করাতে পারেন অথবা আপনার হচ্ছে কোম্পানিকে বিস্তার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন এই ছিল ছোটখাটো আপডেট এবং হচ্ছে কিভাবে আর্নিং করতে পারেন এবং হচ্ছে ডিসেন্ট্রালাইজ ডাটা স্টোরেজ সিস্টেম এবং ইকোনমি বিএনবি গ্রিনফিল্ড যে বিষয়গুলো নিয়ে কাজ করবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং বিএনবি গ্রিনফিল্ডটা আসলে কি এবং এটা নিয়ে কিভাবে আপনি উপকৃত হতে পারেন বা এখান থেকে আর্নিং করতে পারেন প্রত্যেকটা বিষয়ে একটু একটু করে আলোচনা করেছে। তো প্রাণী যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আবার বলতেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওই চ্যানেলে জয়েন করে নেবেন যাতে পরবর্তীতে কোনো এয়ারড্রপ অথবা পরবর্তীতে কোনো আপডেট এই ব্লকচেন নিয়ে মিস না হয়। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।